Assalamu alaikum rahmatullahi wa barakatuh. Ladies and gentlemen, welcome to this live. লাইভের বিষয়ে আজকে হলো যে রাজনীতিতে নতুন ডাইমেনশন। প্রথমেই লাইভ শুরুর সাথে সাথে ধন্যবাদ দেই বাংলাদেশের সিলেটিরা এবং তথা ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন তাদেরকে প্রপাগান্ডিস্ট, ভারতীয় দালাল এবং স্বৈরাচার ফেসিস গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত দেশ বিরোধী চক্রান্তকে রুখে দেওয়ার জন্য। লেডিস এন্ড জেন্টলম্যান, নতুন রাজনীতি কিন্তু নতুন মুভমেন্ট অফ দ্য পিপল জাস্ট আমরা দেখলাম এই মুহূর্তে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যুক্তরাজ্যে গেছেন এবং নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন বাংলাদেশের সাধারণ জনগণ। এখন আর কোনো রাজনৈতিক দল লাগবে না, মানে অর্থাৎ দেশ বিরোধীদেরকে মোকাবেলা করতে। দেশের মানুষ ঐক্যবদ্ধ। নজিরবিহীন ঘটনা ঘটেছে। বিএনপি ছাড়া, রাজনৈতিক দল ছাড়া সাধারণ মানুষ রুখে দিয়েছে মানে আওয়ামী লীগ বা ভারতীয় এজেন্টদেরকে। এটা আমরা ভাই দেশে আসবেন না। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি, যেহেতু অলরেডি দেশে গেছেন। আমি বাংলাদেশে যাচ্ছি, গিয়ে পৌঁছবো ইনশাল্লাহ 17 তারিখ। এটা আমি বলে দিলাম আজকে, যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন আমি বলবো আপনাদেরকে। তবে আমি 17 তারিখ বাংলাদেশে যাচ্ছি, পৌঁছবো গিয়ে বাংলাদেশে। আচ্ছা, সো আই মিন থ্যাংক ইউ সো মাচ। সো আজকে আপনারা দেখেন, এটা কিন্তু নতুন রাজনীতিবিদদের জন্য অশনি সংকেত। কিন্তু মনে করবেন আপনারা এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে মানে আপনারা মানে এইভাবে এই সাবোটাজগুলো করবেন, আপনারা বিদেশে বাংলাদেশকে ধূলিসাৎ করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান রক্ষার্থে যারা আজকে যে বাংলাদেশিরা, আমি মোটামুটি অধিকাংশকে আমি চিনি, মানে যারা যারা নেতৃত্ব দিয়েছেন সবাইকে বলতে গেলে, সবার সাথে ব্যক্তিগত আমার পরিচয় আছে, জানাশোনা যোগাযোগ আছে, সবাই সেখানে গিয়েছিলেন, অর্গানাইজ করেছেন। আমি ধন্যবাদ দিই আমাদের এখন পর্যন্ত এই বয়সেও যে দেশের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর আবুল কালাম ভাই, মানে কালাম চৌধুরী, মিস্টার নাজির ভাই সহ যারা আছেন, এবং অনিবুল্লাহ রহমান ভাই আমার দেশে তারাও এখানে ছিলেন, মোটামুটি সবাই এখানে ছিলেন। তারা অর্গানাইজ করেছেন এবং তাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সম্মান রক্ষা করা, মানে দেশের সম্মান রক্ষা করা, সেটা তারা দেখিয়েছেন। এবং আওয়ামী লীগ মোটামুটি শঙ্কিত এই মুহূর্তে, কারণ মাঠ কিন্তু এখন আর ফাঁকা নেই। দুঃখজনক, বিএনপির কোন নেতৃবৃন্দকে আমরা সেখানে দেখলাম না। তারা মোটামুটি এখন ইউনূস বিরোধী শিবিরে আছেন, তারা আলাদা হয়ে গেছেন বিরোধী দল হিসেবে, বা বলতে গেলে যেহেতু ইউনূস সরকারি দল এবং তারা বিরোধী দল, এই মুহূর্তে পরিস্থিতিটা এদিকেই যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ আজকে ঘোষণা দিতে চাই, যুক্তরাষ্ট্রের মাটিতে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন, এম রহমান মাসুম, বিএনপির মালিক ভাই আছে না সভাপতি, এই যে আপনার যুক্তরাজ্যের সভাপতি, তুনার মতো মানে খাপনের কাপড় পরে মাঠে নামা হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান রক্ষার্থে। কোন ধরনের কোনো কিছু যদি প্রতিবাদ করতে পারে আওয়ামী লীগ যে কোন সময়, এটা তাদের অধিকার বলতে গেলে, কিন্তু উশৃঙ্খলা করা দেশকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে, দেশের সম্মানকে বুলণ্ঠিত করার সুযোগ এখন আর দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের মাটিতেও নজিরবিহীন ভাবে বাংলাদেশের মানুষ মাঠে মানে রাস্তায় নেমে আসবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান। দেশে দেশে এখন সাধারণ জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের মান সম্মান রক্ষার জন্য মাঠে নামবে ইনশাআল্লাহ। আজকে সেটা প্রমাণ করেছেন যুক্তরাজ্যের। এবং আমি বেইং এ সিলেটি বলতে চাই, আমাদের সিলেটের যা কমিউনিটি, যারা সবাই বলতে গেলে এখানে সিলেটি ছিলেন, তারা 80% তারা করেছেন, যদিও কালপিট গুলো সিলেটি। এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন এই ইউনূস বিরোধী শিবিরে, কালপিট যেগুলো আছে সেগুলো মোটামুটি সিলেটি, এবং সিলেটি ছাড়া এখানে কোনো আন্দোলন করতেই পারবেন না কেউ, এটা বলতে বাধ্য আমি অনেস্টলি স্পিকিং। তবে আমরা আজকে দেখি অলিউল্লাহ নোমান ভাইয়ের এই মানে আমার প্রোফাইল থেকে আমি এটা শেয়ার করতে চাই, আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। লেডিস এন্ড জেন্টলম্যান, দেখেন এটা কিন্তু নতুন ডাইমেনশন পলিটিক্স, এবং এই পলিটিক্স এই দেশ বিরোধীরা যে কোন দলের হোক না কেন, বি কেয়ারফুল। মানুষ কিন্তু এখন মাঠে নেমেছে। আপনি কল্পনা করতে পারেন, এখানে কোনো দলীয় ব্যানার ছিল না, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সবাই নেমে এসেছে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানে, এবং এজন্য কোনো কিছু করতে পারে নাই তারা। কেননা এখানে বিশৃঙ্খলা করলে যারা ডক্টর ইউনূস পক্ষের, তাকে যারা স্বাগতম জানিয়েছেন টপ লেভেলের বাংলাদেশি যারা আছেন ব্রিটেনে, তারা, আর যারা অন্য লেভেলে ছিলেন ছিচকেচুর টাকা পাচারকারীদের সহযোগী, মূর্খ, ম্যাট্রিক ফেল, ম্যাট্রিক পাস, হাইস্ট ইন্টারমিডিয়েট পাস, এই লোকগুলাই এখানে বেশি, অনেস্টলি যদি আমি বলি। সুতরাং আপনাদেরকে আমি দেখাই এই বিষয়। ভাই স্লো, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখেন, দেখুন
এই দেখেন কি পরিমাণ মানুষ, দেখেন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগতম জানানোর জন্য তারা, এবং এরা সাধারণ পাবলিক, মনে রাখবেন বিএনপির নেতৃবৃন্দ তারা এখানে যুক্ত হন নাই। তারা যেহেতু, আমি আবারও বলছি, যেহেতু তারা মনে করেন ডক্টর ইউনূস যে সরকারি দল, মানে আপনার সরকারি দল, এবং তারা বর্তমানে অপোজিশনে আছেন বা বিরোধী দল হিসেবে আছেন, সো দেয়ারফর অলরেডি এই সম্পর্কটা আগের মতো আর নেই। সুতরাং যদিও আমি অল অফ করে বলতে পারি এখানে অনেক বিএনপির লিবারেল মানুষ এখানে যুক্ত হয়েছিলেন, বাট ভিজিবলি বিএনপিটা অর্গানাইজ করে নাই, কিন্তু বিএনপির ভিতরে ভিতরে অনেক লিবারেল বিএনপির মানুষ, জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষ এখানে ছিলেন। এখন ওই জায়গাতে আমরা ঐক্যবদ্ধ, এটা আমরা জানি। সুতরাং আজকে আপনারা এই যে ফটোটা দেখতে পাচ্ছেন কত দূর পর্যন্ত এবং কোন জায়গা পর্যন্ত এটা গেছে আমি জানি, কারণ আমি এই এলাকাতে প্রায় 12 বছর কাটিয়েছি। সুতরাং আমি বুঝতে পারতেছি যে এটা হচ্ছে নজিরবিহীন এবং নতুন ডাইমেনশন ইন আওয়ার পলিটিক্স, লেডিস এন্ড জেন্টলম্যান, যে এখন মানুষ মাঠে নেমেছে। মহাবিপদে বাংলাদেশের রাজনৈতিক ব্যবসা, মহাবিপদে বাংলাদেশের রাজনৈতিক ব্যবসা, আই ক্যান টেল ইউ দ্যাট। এবং বাংলাদেশও এখন ধরেন বাংলাদেশে আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূস বিরোধী যদি কোনো আন্দোলন হয়, সেই আন্দোলনে সাধারণ মানুষ রাস্তায় নামবে বলে আমি নিশ্চিত করতে পারি আপনাদেরকে, উইচ ইজ যারাই আন্দোলন করবেন এই মুহূর্তে। সুতরাং রাজনৈতিক দল যারাই আছেন বা বিএনপিও যদি থাকেন, বি কেয়ারফুল, কারণ আপনারা মানুষের কিন্তু সমর্থন মারাত্মকভাবে কিন্তু আপনারা লুজ করবেন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন বাংলাদেশে মাথা সারা দিয়ে উঠে প্রত্যেক মানুষ রাস্তায় নেমে আসবে। এটা আপনি নিশ্চিত করতে পারি আমি আপনাদেরকে, কোনো আন্দোলন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সফল হবে না। এবং আমি আপনাদেরকে বলি, এন্টায়ার বিদেশি যে কমিউনিটি আছে তারা আপনার সব ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বর্তমানে পক্ষে, একদম স্টেট ডিপার্টমেন্ট টু ইউরোপিয়ান ইউনিয়ন টু অ্যাক্রস দ্য বোর্ড। সুতরাং ইটস নট অ্যান ইজি জব এনিমোর, ইটস ভেরি টাফ টু ডু এনিথিং। এই জন্য আমি বারবার বলছিলাম যে বিএনপি নেতৃবৃন্দকে বলেছি যে আপনারা নির্বাচন চান, বুলিয়ে বালিয়ে মানে ফুসলিয়ে ফাসলিয়ে কোনোভাবেই মানে যেটাকে আমরা বলি প্ররোচিত করে, ইনস্টিগেট করে, রাইট, ম্যানিপুলেট করে কথাবার্তা কোনোভাবে নির্বাচন যদি করাতে চান নিয়ে আসেন। জোর করে বাংলাদেশে নির্বাচন করাতে পারবেন না ডক্টর ইউনূসকে দিয়ে, কারণ একটা সমর্থন এখানে কেউ পাবেন না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে। আরো রাজনৈতিক অস্তিত্ব বিলীন হওয়ার পথে বা এই অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে, এবং আমরা প্রবাসীরা মধ্যপ্রাচ্যে বসে কিছু করতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। আপনারা শুধু রেমিটেন্স পাঠাবেন, আর যখন আমরা বলবো রেমিটেন্স শাট ডাউন, ইউ গট টু শাট ডাউন, এবং এই প্রিপারেশন নিয়ে রাখবেন বাড়িতে টাকা পয়সার 1 মাস পর্যন্ত, যে কোন সময় যেন রেমিটেন্স শাট ডাউন আমরা করতে পারি। কারণ মনে রাখবেন আপনাদের দেশ, আমরা আওয়ামী লীগ ফ্যাসিজম থেকে মুক্ত হলেও দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে বাংলাদেশ এখনো মুক্ত হয় নাই। যদি আপনার সন্তানকে দুর্বৃত্তায়িত আওয়ামী লীগের মতো তার যেভাবে 16 বছর বসবাস করেছেন আপনি এভাবে বসবাস দেখতে না চান, আপনি চান আপনার যোগ্য থাকলে যেন যোগ্য জায়গাতে বাংলাদেশে যেতে পারে। আমি কয়েকবার বলেছি, আপনাদেরকে উদাহরণ দিয়েছি, নিউ ইয়র্কের 2018 সালে সিটিজেনশিপ পেয়েছেন, ন্যাচারালাইজ হয়েছেন যে ব্যক্তি, রাইট, এই ব্যক্তি নিউ ইয়র্কের মেয়র হয়ে যেতে পারেন। জাস্ট ইমাজিন, আফ্রিকার উগান্ডাতে জন্ম নেওয়া আপনার আপনার নিউ ইয়র্ক সিটির মেয়র যিনি আপনার নির্বাচন করতেছেন এই মুহূর্তে। কল্পনা করতে পারেন গণতন্ত্র থাকলে কি হতে পারে? আপনি যদি মনে করেন আপনার সন্তান ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে চায়, আপনার সন্তান যোগ্য, সে বাংলাদেশের জন্য কাজ করতে পারবে, and he can render a better service to the greater interest of Bangladesh. Ladies and gentlemen, ভোটের রাইট প্রতিষ্ঠা করার জন্য আরো একটি বিপ্লব যদি করা লাগে, be prepared. You have to do that, and that's gonna be last and forever. You'll be rescued. Your generations, to be honest, এটা আমি বলতে পারি। সুতরাং আবার যদি ভোটের অধিকার শুধু প্রতিষ্ঠা করবেন যেন কালো টাকা মুক্ত এবং পেশি শক্তি মুক্ত নির্বাচন হয়, ভোট দিতে পারেন, তাহলে এম রহমান মাসুমের মতো ব্যক্তি এভাবে ক্লিক করে গিয়ে নির্বাচনে বলতে পারবো, I am an honest guy and educated. I want to serve my country and I need a vote. I'm urging your support, ladies and gentlemen. আপনি দিতে পারবেন। কিন্তু বর্তমানে যে দুর্বৃত্তায়িত ব্যবস্থা, নেতার পা না ধরলে, নেতার পা যদি আপনি গরম পানি দিয়ে বা লেবুযুক্ত পানি দিয়ে আপনি না দেন, অথবা 40-50 লক্ষ টাকা না দেন, তাহলে আপনি নমিনেশন পাবেন না। এই ভালো মানুষগুলো নির্বাচন যেন না করতে পারে, এই দুর্বৃত্তায়িত ব্যবস্থা এটাকে ব্লক করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তি হিমশিম খাচ্ছে তার ইজ্জত নিয়ে, এতটা দুর্বৃত্তায়িত এই ব্যবস্থাটা, তার মতো একজন ব্যক্তি যে ডেকে নিয়ে, যার বিরুদ্ধে এখন অভিযোগ বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে, বাংলাদেশ নাকি ব্যর্থ রাষ্ট্র, বাংলাদেশ নাকি এখন ভয়ঙ্কর আকার ধারণ করেছে, অর্থনৈতিকভাবে কলাপস হয়েছে, সেই দেশের বর্তমানে এবং অনির্বাচিত সরকারের প্রধান তাকে ডেকে নিয়ে হারমোনি অ্যাওয়ার্ড, দ্যাট অ্যাওয়ার্ড ওয়াজ অ্যাওয়ার্ডেড টু বান কি মুন, ফর্মার
আপনার ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল, কতটা প্রেস্টিজিয়াস কল্পনা করতে পারেন। সেই ব্যক্তিকে বলে মানে ইউনুসের গালে গালে জুতা মারো তালে তালে, এবং ইউনুসকে নাকি ধুয়ে দিবে। এই ধরনের মূর্খ এবং দুর্বৃত্তদের রাজনীতি থেকে যদি মুক্ত হতে চান লেডিস এন্ড জেন্টলম্যান, ভোটের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আরো একবার মাঠে নামতে হবে, তার কোনো বিকল্প নাই, অন্তত আমি দেখি না। বাংলাদেশে যাচ্ছি ভেরি সুন, 17 তারিখ বলেছি, দেখা হবে আপনাদের সাথে। আমি আবার বলি যে কি বলে এটাকে, এই আপনার আমরা সুস্থ রাজনীতি যদি না আনতে পারেন, সুস্থ রাজনীতি আনলে, ভোটের রাজনীতি থাকলে, আওয়ামী লীগ মাইন্ডেড মানুষ যারা আছেন, মাইন্ডেড, সৎ, লেখাপড়া জানা, আসলেই যোগ্য কিন্তু আওয়ামী লীগ মাইন্ডেড, নির্বাচন ক্লিক করে নির্বাচিত হয়ে আসতে পারবে। সে বলবেন আমি নৌকার মাঝি, কিন্তু সে আওয়ামী লীগ মাইন্ডেড, কিন্তু ভোটে যদি নির্বাচন করতে পারে, নির্বাচনের সুযোগ থাকে, এটা আওয়ামী লীগেরও নিশ্চিত করা দরকার। এই ব্যবস্থার আওয়ামী লীগ ধ্বংস করেছে বলে আজকে তারা এখানে পতিত হবে। আর না হলে এই মুহূর্তে যে নির্বাচন হবে আওয়ামী লীগ বিহীন নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগের ভালো প্রার্থীরাও কিন্তু আওয়ামী লীগের গাঠি যে এরিয়াতে সেখানে জিততে পারতো। কেননা ভোট যদি ইন্ডিপেন্ডেন্ট বা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা থাকতো। এটার জন্য আপনারা আবারও মাঠে নামুন, মাঠে নেমে প্রতিষ্ঠা করুন once in a lifetime, ladies and gentlemen. This is the biggest chance and opportunity for us to fix your country. খালি ভোটটা ব্যবস্থা করেন, তাহলে এমন মাসুমদের মতো ব্যক্তি, কোন চাটুকার নয়, দেশ যারা দেশের স্বার্থ, দেশকে সবার আগে মনে করে, কোনো দল কোনো নয়, কোনো ব্যক্তির পূজারী নয়, দেশের স্বার্থ সবার আগে, তারপরে নেতা, তারপরে দল, সেই ধরনের ব্যক্তি আমি না হলো আমার মতো 100 জন এমন মাসুম যারা সব দিক দিয়ে যোগ্য, রাজনৈতিক নেতা হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মিনিস্টার হওয়ার জন্য, আপনার এরা যাবে, এরা কম্পিটিশন করবে, বাংলাদেশে এদের সরাসরি পড়বে। কিন্তু যদি এই দুর্বৃত্তায়িত, ভুয়া, ভ্রান্ত, ডিসফাংশনাল, ফেইলড পলিটিক্যাল ব্যবস্থা থেকে মুক্তি না দিতে পারেন, ভোটের অধিকার আপনার প্রতিষ্ঠা না করতে পারেন, আপনার কোনো মুক্তি নেই। আপনি আবারও ওবায়দুল কাদেরের মতো, হাসান মাহমুদের মতো ব্যক্তি, এরা হবে আপনার এমপি, মুরাদের মতো ব্যক্তি আপনার হবে এমপি, এবং এরাই আপনাকে শোষণ করবে। আসাদুজ্জামান খালের মতো কসাই হবে আপনার মন্ত্রী, এদেশের নেতৃত্ব থাকবে তাদের হাতে, আপনার সন্তানরা মার খাবে। যদি চান দিস ইজ, কারণ এখন আন্দোলন করে মানে করতে পারবেন যে কোন সময়, ওয়াই, বিকজ কেউ গুম করবে না এখন, অন্তত পক্ষে মামলা খেতে পারেন, কিন্তু আচ্ছা, এখন সাউন্ড আসবে। আমি একটা কল চলে আসছিল, এটা আপনারা একটু সহ্য করেন আমাকে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে না। নাও ইউ ক্যান হিয়ার মি রাইট নাও, ইউ ক্যান হিয়ার মি রাইট নাও। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এবং আজকে আপনাদেরকে এটা আমি মনে করি যে নতুন একটা ডাইমেনশন বাংলাদেশের রাজনীতিতে। আই থিঙ্ক রাইট নাও ইজ ওকে, রাইট? সাউন্ড ইজ ওকে, থ্যাংক ইউ সো মাচ। সামান অ্যাকচুয়ালি জাস্ট কেউ কল করবেন না এখন, আমরা জানি অনেকেই। সো এটা একটা নতুন একটা ডাইমেনশন বাংলাদেশের রাজনীতিতে। সাধারণ মানুষ ডক্টর ইউনূসকে রক্ষা করার জন্য, এবং আওয়ামী লীগের শক্তি হয়নি, ক্ষমতা হয় নাই বিশৃঙ্খলা করার। ওয়াই? বিকজ ব্যান হওয়ার সম্ভাবনা আছে আওয়ামী লীগের যুক্তরাজ্যের মাটিতে। সেকেন্ড থিং, বড় ধরনের আপনার পুলিশি মানে মামলাতে পড়তে পারতো আওয়ামী লীগ আজকে। নাম্বার 3 হলো সাধারণ জনগণ যারা যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশি কমিউনিটিকে গভর্নমেন্টের সাথে মেইনস্ট্রিমে নেতৃত্ব দেয়, সেই মানুষগুলা মাঠে নেমে এসেছিল। প্রত্যেক এমপি যারা আছেন এখানে, আমি আপনাকে বলি, ডোন্ট বি সারপ্রাইজ যদি রূপা হক, আফসানা বেগম ব্রিটিশ পার্লামেন্টে যে কোন সময় আওয়ামী লীগের রাজনীতি ফেসিজমের আন্ডারে ব্যান করার জন্য প্রস্তাব তুলে, ডোন্ট বি সারপ্রাইজ, ইন অ্যাডভান্স বলে গেলাম এটা, ইন অ্যাডভান্স। দ্য মেম্বার পার্লামেন্ট, দে আর মেম্বার্স অফ পার্লামেন্ট, বি কেয়ারফুল। এবং এটা আসতে পারে যে কোন সময়, কারণ এই বিশৃঙ্খলা আমরা চাই না। এনি টাইম ইট ইজ আন্ডার প্রসেসিং, লেডিস এন্ড জেন্টলম্যান, এন্ড দ্যাট শুড বি ডান। বাংলাদেশে বিদেশে বসে আপনি দেশকে লুটপাট করে গেলেন, খুন করে গেলেন, গুম করলেন, মানবতা বিরোধী অপরাধ করলেন, সবকিছু ধ্বংস করে গেলেন। এখন আপনি আইনের মুখোমুখি হচ্ছেন, বিদেশে গিয়ে আবার শুরু করছেন। বাংলাদেশের মানুষের মুক্তি কোথায়?
কখন মুক্তি পাবে এই দুর্বৃত্তদের হাত থেকে বাংলাদেশের মানুষ? কখন মুক্তি পাবে দেশ? 22 কোটি মানুষ যারা গরিব একটা দেশ, এদেশের সম্ভাবনাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই পলিটিক্যাল প্রাণী বা দুর্বৃত্তরা আর যেন কোনো সুযোগ না পায়, সেটার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে, প্রতিবাদে নামতে হবে আবারও। এবং আজকে আমি যারা ছিলেন ব্রিটেনে সবাইকে বলেছি, প্লিজ ইফ ইউ হ্যাভ টাইম গো এন্ড জয়েন এন্ড পার্টিসিপেট ইন দিস procession because this is much needed for your country and you will not get any more chance or opportunity, ladies and gentlemen. মাসুম ভাই, আপনি কবে দেশ আসবেন? আমি বলেছি আমি 17 তারিখ দেশে আসবো ইনশাল্লাহ। এটা আমি প্রথম বললাম আজকে। আপনার 17 তারিখ এই মাসের, ধরেন আগামী সোমবার আমি বাংলাদেশে থাকবো, সরি টুইসডে। সো এটা হচ্ছে বাস্তবতা, লেডিস এন্ড জেন্টলম্যান। ইয়াস অফকোর্স দিস ইজ দ্য হাই টাইম। আপনি দেখেন, আপনি কল্পনা করতে পারবেন না, আমি আবার বলছি আমি নির্বাচন চাই। জিয়া পরিবারে আমার আস্থা আছে। আমি যদি বিএনপি ক্ষমতায় যায়, আমি একমাত্র ব্যক্তি জিয়া পরিবারকে নিয়ে জীবনে একটা কথা বলি নাই। শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে একটা শব্দ জীবনে বলেন। এটা আমার প্রিন্সিপাল, এটা আমার কমিটমেন্ট, এন্ড দিস ইজ মাই স্টাইল। আই উইল নেভার টক অ্যাবাউট দ্যাম, টু বি অনেস্ট। এবং আজকে যারা মানে তারেক রহমান সাহেবের মানে পাস হয়ে দিচ্ছেন, যাচ্ছে তাইভাবে তারেক রহমান সাহেবকে সমালোচনা করেছেন, এটা আমি বাধা দিয়ে গেছি অনেককেই। কিন্তু আজকে তারা বিএনপির বড় মানে খুব বড় বন্ধু, বিকজ অন্যদিকে সুবিধা করতে পারেন নাই বলে তারা বন্ধু। এরা কখনোই প্রকৃত বন্ধু নয়। এনি টাইম দে ক্যান লিভ ইউ, এন্ড আই এম রহমান মাসুম, ওয়ান এন্ড অনলি। যেভাবে ছিল আমার কমিটমেন্ট, এই কমিটমেন্টের জায়গাতে একটু নড়বড়ে হয় নাই। ইনশাল্লাহ আমরা চাই জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। আমি সবাইকে জাতীয়তাবাদী শক্তি মনে করি। ভারতীয় দালাল মানে যারা আছেন, তারা ইসলামিক দলগুলো যারা আছেন, তারাও, যদিও আমি উগ্রবাদকে পছন্দ করি না ধর্মের নামে, ঘুর বিরোধী আমি এগুলার। বাই দ্য ওয়ে, এতটুকু বলি লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আপনারা দেখেছেন ইটস আ নিউ ডাইমেনশন। আমি তো মনে করছিলাম কেউ আসবে না, এরা মাঠকালি পাবে না। এরা দেখে এদের প্রেজেন্ট উপস্থিতি, আপনি জানেন, এদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। এরা গণধুলাই খাবে আগামীতে যদি ব্রিটেনের রাস্তাতে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশ নিয়ে, আগামীতে গণধুলাই খাবে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু দিনে দিনে। এটা আমি আপনাদেরকে বলে দিলাম। এবং আপনাদেরকে একটা সুখবর দেই, আপনার যে আমাদের, আপনারা জানেন তো যে ম্যাক্রো অ্যান্ড মাইক্রো ইকোনমি, এই দুটো জায়গাতে আমরা বড় ধরনের সাফল্য পাবো, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিতে। ওয়াই? বিকজ ম্যাক্রো ইকোনমি অর্থাৎ একটা দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি যে ব্যবস্থা দ্বারা বোঝায় তাকে ম্যাক্রো মানে ইকোনমি বলে। সেই জায়গাতে বিকজ টপ লেভেলের এবং প্রতিষ্ঠান যেগুলো আছে, বিশেষ করে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং এগুলা যে পজিটিভ যে আউটকামটা, এটা একটা ভেরি পজিটিভ নিউজ বাংলাদেশের জন্য নিয়ে আনবে ইন্টারন্যাশনাল আপনার কমিউনিটির কাছে বা প্রতিষ্ঠানের কাছে। বিকজ এখানে কোনো রাষ্ট্রীয় দুর্নীতি হয় না। আগে তো বাংলাদেশকে ব্যাংক সরাসরি ব্যাংক গভর্নর দুর্নীতির সাথে যুক্ত ছিল, এখন এগুলো নাই। এখন খুব স্বচ্ছতারভাবে চলছে, যদিও অনেকে বাংলাদেশ গভর্নমেন্টকে নিয়ে নানান ধরনের মিথ্যা তথ্য দিয়ে ভিডিও বানাচ্ছেন, কমপ্লিটলি আননেসেসারি। দে আর ডুইং এক্সেলেন্ট জব। রিজার্ভ সব কিছু $5.6 বিলিয়ন, মানে আপনার ঋণ পরিশোধ করার পরে ব্যালেন্স অফ বাজেট মানে করার পরেও আপনার রিজার্ভ থাকবে $30 বিলিয়ন। ইট ইজ আনপ্রেসিডেন্টেড, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনারা, আমি জানি না এটা বুঝে কিনা, মানে কিভাবে একটা দেশের দ্রব্যমূল্য স্থিতিশীল, বিদ্যুৎ স্থিতিশীল, রাস্তাঘাট ব্যবস্থা স্থিতিশীল, আপনার ঈদের এবং হজ ব্যবস্থাপনা আপনারা দেখেছেন। অর্থাৎ মানুষ সৎ থাকলে কি হতে পারে, অথচ এই সরকারের মোটামুটি সব রাজনৈতিক দল, মানে বিশেষ করে বড় বড় যারা বিরুদ্ধে স্থান করতেছে, ভারতীয় প্রপাগান্ডা, ইন্ডিয়ান আওয়ামী লীগের প্রপাগান্ডা সত্ত্বেও যদি এই সরকার এই সাফল্য অর্জন করতে পারে, তাহলে সরকারকে যদি 2টা বছর সবাই মিলে সমর্থন দিত, এই সরকার কি কি কাজ করতে পারে, জাস্ট ইমাজিন, লেডিস এন্ড জেন্টলম্যান। এই জন্য আমি বলি যে নির্বাচন হবে, তবে much needed reforms got to be conducted and accomplished. Without that, we will never forgive Dr. Mahathir's government. They have to do that. It was a lifetime opportunity to fix our problems, ladies and gentlemen. And তারা যদি এটা ব্যর্থ হন, it will never forgive them. Trust me. So, এটাই আমি বলতে চাচ্ছি আজকে, যে নতুন ডাইমেনশন বাংলাদেশের রাজনীতিতে। হোয়াট ইজ দ্য ডাইমেনশন? মানুষ রাস্তাতে নেমে এসেছে। রাজনৈতিক দল লাগবে না এখন আর। এই সরকার রাজনৈতিক দলের বাইরে সরকার, এবং বাংলাদেশের এই ব্রিটিশ বাংলাদেশিরা আজকে সেটা অক্ষরে অক্ষরে তারা সেটা মানে বুঝিয়ে দিয়েছেন। দিস ইজ আওয়ার গভর্নমেন্ট। You as a political party, we don't care whether you support this government or not, but this is our government, people's government, and we are there to support our government. Ladies and gentlemen, this is well established right now, the fact, and this is a new dimension. That's what I said that. এটা রাজনৈতিক বিবৃতিবাজ, এটা তো রাজনীতিবিদ না, এটা তো বিবৃতিবাজ। এই বিবৃতিবাজের রাজনীতি আর এই রাজনৈতিক বেশ্যাদের
বুকে কাপন দড়িয়ে দেওয়ার মতো অবস্থা কিন্তু, কারণ ঘটনা কিন্তু আরো ঘটবে। এবং এটার দ্বারা হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ ইট? দ্য ইন্ডিকেশন ইজ দ্যাট ইফ ইউ ডু এনিথিং সিলি ইন বাংলাদেশ এগেনস্ট দিস গভর্নমেন্ট, people upon people will be on the street to protect this government or give the backing, that much needed backing for this government. And it is coming. It is underway. Don't worry about that. You are not the stakeholders. You are not. We the people. And the Provashi. I mean, Provashi, why? Because without our expatriates, this Bangladesh will be, I mean, honestly speaking, nowhere, by the way. So, আমরা হচ্ছে stakeholders. এবং আর যদি কেউ কখনো বলে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের stakeholders, যদি কেউ তাকে একটা পচা ডিম মারতে পারেন, এই ডিমের আপনি 100 গুণ দাম বেশি পাবেন, আমি দেবো দামটা। পচা ডিম বললাম, you cannot harm anyone, physically assault someone, because otherwise there'll be case against you. But পচা ডিম, যেটা প্রতিবাদের একটা ভদ্র মোটামুটি বেজ্জতি অবস্থা, এই ধরনের প্রতিবাদ করা যেতে পারে, এটা সবসময় আমি বলি। সুতরাং যারা বলে রাজনৈতিক মানে দলগুলা স্টেক হোল্ডার্স, দ্যার লায়ার্স, দ্যার ইডিয়েট, দালাল, ব্রোকার, ইউ নো হোয়াট আই মিন? That's it. Done. That's it. That's what I'm saying, ladies and gentlemen. So, আমাদেরকে এখন এই দেশ রক্ষায় মোটামুটি আমরা এটা এই যে নতুন যে ডাইমেনশন আপনি কল্পনা করতে পারবেন না। এবং now you guys got to wait to see what we do in the United States when Dr. Muhammad Yunus will visit United States of America. Yes, we are there. আমরা সাধারণত এই ধরনের কাজে যেতে চাই না, but this time we'll go there. আচ্ছা, আপনার ডেফিনেটলি আমরা যাবো এবার আমরা সারা বাংলাদেশি আমেরিকান বাংলাদেশি সবাইকে ঐক্যবদ্ধ করে নিয়ে যেখানে যাবো, যেখানে প্রতিবাদে যাবে তারা, সেখানে আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। বিশ্বাস করেন, এবার একটা নিউ ডাইমেনশন এটা আমরা শুরু করবো, কারণ আমরা দেশ সবার আগে, তারপরে আমার দল, তারপরে আমার নেতা। আমি বলছি না আপনি আপনার দলকে সাপোর্ট দিবেন না, দিবেন, নেতাকেও দিবেন, নেতা সম্মান ডিজার্ভ করে, বাট আপনি যদি দেশ বিরোধী কাজে থাকেন, we not with you, we are against you. That is the bottom line, ladies and gentlemen. So, জানি না কবে লাইভ করবো, কারণ I'm in the process to go to Bangladesh. So, it is a fourth dimension. It is, trust me, পচা ডিম, yes, পচা ডিম মারবেন, এটা ভদ্রভাবে রাজনৈতিক প্রতিবাদ, কিন্তু মনে রাখবেন। যদিও আমেরিকাতে বা ব্রিটেন হলে আপনি কি might be arrested, but it's just I mean misdemeanor, so it's not a big deal, by the way. So, by আমেরিকা স্টুডেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট আর দিত না, ডেফিনেটলি দে উইল, এটা আমি মনে করি তারা আবার চালু করবে, এটা আন্ডার প্রসেসিং, দ্য ভেটিং প্রসেস ইজ আন্ডার ওয়ে। তবে আপনি যদি কখনো মানে বিভিন্ন ধরনের আন্দোলনে গিয়ে থাকেন, সেগুলো ডিলিট করে দিবেন সোশ্যাল মিডিয়া থেকে, কারণ এগুলো বিপদ ডেকে আনতে পারে আপনার, যেখানে আমি বেশি বলতে চাই না, বা হাইলি অ্যাপ্রিশিয়েটেড ব্রাদার। থ্যাংক ইউ সো মাচ, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আবারও বলছি, বি প্রিপেয়ার্ড। This is a lifetime opportunity to fix your country. And the politicians will never fix your country. They can't. They're not able to do that. They're not up to the mark to fix your country, ladies and gentlemen. You have to do that. Then we've done it. We did. We're going to do it. And we'll be doing it. So that's the promise. You should do that, ladies and gentlemen. So be prepared. ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, এই সরকার ভোট নয়, এই সরকার ভোটের অধিকার দিতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, এই জন্য এই রিফর্মসটা করবে তারা। উইদাউট রিফর্মস আই ডোন্ট ওয়ান্ট এন ইলেকশন। অ্যান্ড প্রবাসী যারা আছেন, আমাদের ভোটাধিকার, আমাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত কোনো নির্বাচন বাংলাদেশ করতে পারবে না। আমরা কিন্তু অন্য লেভেলের আন্দোলন করবো এবার দেশ থেকে আসার পরে, এটা কিন্তু বলে দিলাম ইন অ্যাডভান্স। ওকে, সো ভালো থাকবেন সবাই, কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। এবং আবারও বলছি, দিস ইজ দ্য নিউ ডাইমেনশন। রাজনীতিবিদ বা তথাকথিত বিবৃতিবাদদের ব্যবসায় লাল বাতি ধরিয়ে দেওয়ার জন্য, দিস ইজ দ্য বিগিনিং। হ্যাভ এ ব্লেসড ডে। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।